তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। প্রকৃতি বলল থেমে যাও, নিঃশব্দে শুধু শান্তি উপভোগ করো। তোমার অসীমে প্রাণ মন লয়ে যতদূর আমি ধাই, কোথাও মৃত্যু, কোথাও দুঃখ, কোথাও বেদনা নাই। কয়েকদিন আগেই নিজের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ২৬ বছরের তরুণী গৃহবধূ। সেই গৃহবধূকেই কিনা স্বামী স্রেফ সন্দেহের জেরে তার স্ত্রীর দু হাতের শিরা কেটে নৃশংসভাবে খুন করলো। কি ঘটেছে? ঘটনাটা সকালবেলা যেরকম দেখলাম আমরা, যে ছেলেটা আর কি পালিয়ে গেছে আমাদের একটা বোনকে মেরে, আমার বন্ধুর বোন হয়। তো আমাদের সাথে গাড়ি ঘোড়া চালাতো, আমিও গাড়ি চালাই, আমাদের ওখানে গাড়ি ঘোড়া চালাতো। তো আমরা সেরকম বুঝতে পারিনি যে এরকম ছেলেটা করতে পারবে। নিজেরই গাড়ি ছিল? না না, ও কার সার্ভিসে ড্রাইভিং করতো। ঘটনাটা আমরা সকালবেলা উঠে শুনলাম যে প্রিয়াঙ্কাকে মানে মেরে দু হাতে পুরো পোঁচ লাগিয়েছে, কেটে দিয়েছে, রক্ত দিয়ে পুরো একদম ভর্তি ছিল। এবার বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেছে। এবার বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেছে না বাচ্চাটাকে কিছু করে ফেলেছে, এটা আমরা এখনো পর্যন্ত অজ্ঞানে রয়েছে। তো আমরা চাইছি যথাযথ চেষ্টা, আমাদের বোনটা তো চলেই গেছে, যথাযথ চেষ্টা করে যদি আপনাদের দ্বারায় বাচ্চাটাকে অ্যাটলিস্ট খুঁজে পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। ছেলেটার বাবা মা কি এখানেই থাকতো? ছেলেটা অ্যাকচুয়ালি পাঞ্জাবের, ঠিক আছে, বাবা মা পাঞ্জাবেই থাকতো। তো ইদানিং শুনেছি মর্ত্যসঙ্গ নামে একটা জায়গাতে ওরা বাড়ি করে আছে। তো আমার মানে ব্যক্তিগত মতামতের দিক দিয়ে বলতে পারেন ছেলেটার বাবাও মনে হচ্ছে কিছুটা জড়িত থাকতে পারে। পরিবারের সঙ্গে অশান্তি আছে? হ্যাঁ, পরিবারের সাথে তো কম বেশি অশান্তি, যেটা আমরা মানে পরিবারের মাধ্যমে শুনতে পারি। আপনি এখন কি চাইছেন? অবশ্যই এটা কঠোরতম শাস্তি চাইছি, বাচ্চাদের কাছে খুঁজে বের করা সেটাও আমরা চাইছি। আমরা পাড়াগত দিক দিয়ে আমরা সবাই চাইছি ছেলেটা প্রচুর পরিমাণে শাস্তি হোক, কারণ এরকম ঘটনা আমার জন্মের পরে আমি দেখিনি, আমাদের রায়দিননগরে দেখিনি, আমরা এরকম প্রথম দেখলাম। এলাকায় বিষয় নিয়ে আতঙ্কিত আছে? হ্যাঁ, এলাকায় বিষয় নিয়ে আতঙ্কিত আছে? এলাকাবাসীরা সকল মানে বিশেষ করে মা বোনেরা সবাই আতঙ্কিত আছেন। এরকম যদি ঘটনা ঘটে আসছে দিনে তো মানে কোনো মেয়ে একটা ছেলেকে ভালোবাসলো, তার সাথে হাত ধরে যেতে পারবে না, বিয়ে করতে পারবে না, সংসার ধর্ম করবে না। আমার নাম অরূপ দত্ত। আমি এখানকার বাসিন্দারা, আদি বাসিন্দা। কোথায় ঘটনা, কি ঘটনা, সব তো আপনারা জানতে চান, আমরা সব দেখাবো। দেখানোর আগে যে গৃহবধূকে নৃশংসভাবে পূর্ব পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে তার ছবিগুলো আপনাদেরকে আমরা আগে দেখাতে চাই। সেই ছবি দেখানোর পরে কেন তাকে মরতে হলো, কে তাকে মারলো, কেন এইভাবে ফুলের মতন একটা মিষ্টি মেয়েকে হাতের শিরা কেটে খুন করা হলো, এটা নিয়েই আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং অন্তর্তদন্ত চালিয়ে তুলে নিয়ে এসছেন এক চাঞ্চল্যকর তথ্য। তরুণী বধূকে আপনারা দেখলেন, এই তরুণী বধূর নাম হচ্ছে প্রিয়াঙ্কা নাথ সরকার, তার স্বামীর নাম সুকান্ত নাথ। ৪৬ বছর বয়স, স্বামী ড্রাইভারি করতেন, আর এই গৃহবধূর বয়স হচ্ছে ২৬। তাহলে এই দুজনের বয়সের ডিফারেন্স কিন্তু ২০ বছরের। তবু তারা ভালোবেসে বিয়ে করে ৯ বছর আগে তাদের একটা সন্তানের জন্ম হয়। ভালোই চলছিল, তারা কোনো রকমে চলছিল। চলতে চলতে ঘোলা থানা এলাকার ৩ নম্বর আজাদিননগরে ১ কাঠা জায়গা কিনে বাড়িও তৈরি করেছিল। যে বাড়িতে ১ কাঠা জমি কিনে তারা বাড়ি তৈরি করেছিল, এই বাড়ির মালিকই বছর কয়েক আগে ইন্ডিয়ান এয়ারফোর্সে কর্মরত অবস্থায় নিজের মাথায় নিজে গুলি করে মৃত্যুবরণ করেন। সেই বাড়িতেই এই গৃহবধূর স্বামী ১ কাঠা জায়গা কিনেছিলেন। কেনার পরে তার স্ত্রীকে স্রেফ সন্দেহের বশে
দু হাতের শিরা কেটে নৃশংসভাবে খাটের নিচে বডি ঢুকিয়ে দিয়ে মাথাটা বাইরের দিকে রাখা হয়েছে। এ মৃত্যু মানে চোখে দেখা যায় না। আমাদের কাছে যে ছবি এসছে সেই ছবি তো আমরা দেখাতে পারবো না আপনাদের। একেবারে ঘটনার পরে যখন পুলিশ এসে ঢোকে সেই সময় আমাদের ক্রাইম রিপোর্টার ছবি তুলে নিয়ে এসছে। কীভাবে মানে বলা যাচ্ছে না কীভাবে সেই দৃশ্য, যা দৃশ্য দেখলে একদম হাড় হিম হয়ে আসে। আজকের এই খবরের যেটা মূল বিষয় আমরা তুলে ধরতে চাই, প্রিয়াঙ্কা নাথ সরকার তো তাকে তো খুন করে তার স্বামী পালিয়ে গেল, কিন্তু তার যে 9 বছরের ছেলেটা, সেই বাচ্চাটা কোথায় গেল? পুলিশ কিন্তু এখনো বাচ্চাটার হদিশ করতে পারেনি। এমনকি এই যে প্রিয়াঙ্কাকে যে খুন করেছে সুকান্ত নাথ, তাকেও কিন্তু ধরতে পারেনি। খোঁজ চলছে, পুলিশের তদন্ত চলছে, পুলিশ তদন্ত করবে, ধরবে, সবই হবে, কিন্তু এই বাচ্চাটা কোথায় গেল? যখন তার মায়ের হাতে শিরা কাটা হয়েছিল তখন কি এই বাচ্চাটা ঘরে ছিল, না অন্য কোথাও তাকে সরিয়ে দেওয়া হয়েছিল? বা এই যে গৃহবধূর স্বামী সুকান্ত নাথ, 46 বছর বয়স, তিনি কিভাবে তার স্ত্রীকে যে তিনি হাতে শিরা কাটলেন, তার একেবারে আশেপাশে বাড়ি ঘিচঘিচ করছে, সে কেন চিৎকার করেনি? তাহলে কি তাকে খুন করার আগে কোনো রাসায়নিক দিয়ে তাকে অজ্ঞান করে নেওয়া হয়েছিল? এই সবটাই পুলিশের তদন্তের বিষয়। আমরা এখানে শুধু একটা কথা বলতে পারি যে বাচ্চাটা যদি সেই সময় ঘরে থাকে তাহলে বাচ্চাটার মায়ের ওই দৃশ্য দেখে তার চিৎকার করা উচিত, কিন্তু সেও কোনো চিৎকার করেনি। তালা বন্ধ করে তার বাবা হাওয়া হয়ে গেছে, বাচ্চাটারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। খুব মর্মান্তিক বিষয়। আমরা যে তদন্ত আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলেছিলেন, যে এই গৃহবধূর ওপরে সন্দেহের বশবর্তী হয়ে তার স্বামী সুকান্ত নাথ, স্ত্রীর থেকে প্রায় 20 বছরের বয়সে বড়, সে মাঝে মাঝেই তার স্ত্রীকে মারধর করত, তাদের মধ্যে গন্ডগোল হতো। এলাকার আশপাশের বাসিন্দারা কিন্তু সেরকমই বলছে। আমরা তো 2 বছর হয়ে গেছে বিক্রি করেছি। কালকে তো এখানে পুজো হয়েছিল, বড় ঠাকুরের পুজো হয়েছিল, সবাই মিলে উপোস করেছিলাম, আশেপাশে সবাই ছিল, উপোস করেছিলাম। তারপরে তো উনি চিনি টিনি মাখলো, সবাইকে প্রসাদ দিল, আমরা সবাই মিলে একসাথে ছিলাম। তারপরে এই 9:30 নাগাদ পুজোটা শেষ হয়ে গেছে, সবাই বাড়িতে চলে এসেছি। ঘটনা একটু কি ঘটেছে তো জানি না তো। তারপরে তো আমরা শুয়ে পড়েছি, আমরা তো 9:30টার দিকে, মানে যখন পুজো শেষ হয়ে গেছে তারপরে তো বাড়িতে চলে এসেছি। না ওসব জানি না, ওগুলো তো আমরা জানি না। 2 বছর হয়ে গেছে, 2 বছরের বেশি। না 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 ওষুধ, আর আমি এখানে থাকতাম না তো, আসলে আমার বাবা একা থাকতো। এবার বাবা একা থাকে বলে আমি এই কিছুদিন হলে এসেছি। ওনার নাম প্রিয়াঙ্কা। টাইটেলটা জানি না ঠিক। ও কতটা তো খেয়াল নেই এখন, কবে বিক্রি করছে। হ্যাঁ বাবা তো ভালো। এখানে তো 3 জন ছিল, একটা ছোট বাচ্চা। হবে হয়তো 6-7 বছর হবে, কি 5-6 বছর হবে। ছেলে ছেলে, আমি তো সেটা তো জানি না। না গাড়ি চালাতো। হ্যাঁ। ঘটনাটা তো জানতে পারলাম তো, আমরা তো ঘুমিয়েছিলাম। তারপরে এই যে পাশের বাড়ির ছেলেটা এসে আমাকে ডাকলো, এই বিশ্বজিৎ এসে ডাকলো, বুলাদি ওঠো। তারপরে তো উঠে দরজাটা খুললাম, ওনারা ছাদে গেল। ছাদের থেকে ওদের বাড়িতে বললো যে ওকে খুঁজে পাওয়া, মানে ওকে নক করছে, সাড়া দিচ্ছে না, এটাই জানলাম। ওনারাই দরজা খুলে ঢুকেছে, ওনারাই দেখেছে। না না সে সময় বাড়িতে ছিল না। সেটা কি করে বলবো উনি কোথায় গেছে, আমরা তো ঘুমিয়েছিলাম। ওনার বাড়ির লোকরা এসে ডাকলো, তারপরে তো আমি খুললাম। আমার নাম সুজাতা রায়। কিন্তু এখানে যে মারাত্মক তথ্যটা উঠে এসছে, যে এই ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, এইগুলো এই গৃহবধূ খুব চালাতেন, রিলস বানানো এগুলো খুব করতেন।
এবং এর সুবাদেই তার সঙ্গে অনেকের আলাপ পরিচয় ঘটত, যেটা স্বামী তাকে সন্দেহের চোখে দেখতেন যে বোধহয়, কেন 20 বছরের বয়সের ডিফারেন্স বুঝতেই পারছেন আপনারা, যে আমার স্ত্রী বোধহয় অন্য কারোর সাথে প্রেম করছে। তো তাকে মারা হয়। মারার পরে সে বাড়িতে চলে আসে, যে না, তার পরিবারের লোকেরাও ভেবেছিল আর পাঠাবে না। কিন্তু কয়েকদিন পরেই এই সুকান্তনাথের যে বাবা আছেন, তিনি বুঝিয়ে বৌমাকে আবার ছেলের কাছে দিয়ে আসেন, এবং তারপরেই কিন্তু এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এবার এই মর্মান্তিক ঘটনাটির অনুসন্ধান করতে গিয়ে যেটা বেরিয়ে এসছে সেটা হলো যে এই যে মেয়েটি প্রিয়াঙ্কা নাথ, তার দিদি ঘোলাতে একটা প্যাথোলজিক্যাল ল্যাবে চাকরি করতেন। এবার বোনের এরকম মুহ্যমান থাকছে, স্বামীর সাথে গণ্ডগোল হচ্ছে, এই ব্যাপারে চিন্তা করে বোনকে সে বলেছিল যে ওইখানে একটা কাজ করার জন্য। কাজে তাকে বোনও রাজি হয়ে যায়, কাজে যোগ দেয়। কিন্তু যেটা খুব বিশ্বস্ত সূত্রে জানা যায় যে এই প্রিয়াঙ্কা নাথের সাথে পলতার কোনো একটি ছেলের ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কথোপকথন হতেই পারে কথোপকথন। সেই কথোপকথনটা চলতো বলে তার স্বামী যেদিন তাকে খুন করে সেদিন তার স্বামী তার পিছু নিয়েছিল, এবং সে দেখতে পায় যে তার স্ত্রী ফোন করতে যাচ্ছে, এবং যাওয়ার পরও ওই প্যাথোলজিক্যাল ল্যাবের আশেপাশে ওই যে ছেলেটি, তার যে ফোনে আলাপ হয়েছিল, তার সঙ্গে দেখা করার জন্য ওখানে ঘুরঘুর করছিল। এখান থেকেই এই সুকান্তনাথ পরিকল্পনা করেন যে তার স্ত্রীকে তাকে খুন করতেই হবে, এবং তারপরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। প্রতিবেশীরা কি বলছেন, তার পরিবারের লোকেরা কি বলছেন, সবটা আমরা শোনাবো। কিন্তু আমরা একটা কথা বলেই আজকের খবর এখানে শেষ করতে চাই, যে যারা মনে করেন যে একটা মেয়েকে, একটা 20 বছরের ডিফারেন্স ছেলের সাথে যদি বিয়ে দেওয়া হয়, এবং সেই বিয়ে দেওয়ার পরে তাদের মধ্যে যে আকর্ষণ, যে একটা বাসনা কামনার বিষয় থাকে, সেটা কিন্তু ছেলের দিক থেকে অনেকটা কমে যায়। মানে যেহেতু এতটা বয়সের ডিফারেন্স, আর এই মেয়েটাও একদম ফুটফুটে মেয়ে ছিল, একেবারে চনমনে রিলস বানানো, ফেসবুকে পোস্ট দেওয়া, নানান কিছু এসব করতেন। তো এইভাবে তাকে মরতে হলো। কেন মরতে হলো, এই একটা প্রশ্ন আমরা তুলতে চাই আপনাদের সামনে। আপনারা জানাবেন কমেন্ট করে যে কেন তাকে মরতে হলো। তার মৃত্যুর কি ওই একটাই কারণ যে তার স্বামী দেখে ফেলেছিলেন ফোন করে যেতে, এবং তারপরে ওই ছেলেটাকে পলতার ঘুরঘুর করতে দেখেছিলেন ওই প্যাথোলজিক্যাল সেন্টারের সামনে, সেই কারণেই কি তাকে তার স্বামী এইভাবে নৃশংসভাবে হাতের শিরা কেটে খুন করলেন, না এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে? আমাদের অন্তর্তদন্ত চলছে। অন্তর্তদন্ত পুলিশ কিন্তু এখনও ধরতে পারেনি এই যিনি খুন করেছেন, খুনিকে এখনও ধরতে পারেনি, এবং তার যে বাচ্চা ছেলেটা তাকে উদ্ধার করতে পারেনি। তাহলে কি বাচ্চা ছেলেটাকে নিয়ে পালিয়েছে, না বাচ্চা ছেলেটাকে মায়ের মতন অবস্থা করা হয়েছে কোথাও, সেটা কিন্তু পুলিশ এখনও খুঁজে বার করতে পারেনি। আমরা সেই বাচ্চাটার ছবিও আপনাদের দেখাচ্ছি, আর ওই ছেলেটির। আপনারা যেখানে কেউ যদি একে দেখতে পান, অবশ্যই আপনারা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ঘোলা থানায় আপনারা খবর দেবেন, কারণ এই বাচ্চাটিকে উদ্ধার করা এখন সবার আগে প্রয়োজন। মায়ের মৃত্যু হয়েছে, বাচ্চাটা কি দেখে ফেলেছিলেন বাবাকে, সেই কারণে কি তাকে মানে আমরা প্রার্থনা করব যে সে বেঁচে আছে নিশ্চয়ই, তার বাবা তাকে কোথাও লুকিয়ে রেখেছে বা নিয়ে গেছে, কোথায় গেল। আমাদের কাছে কিন্তু আমাদের যা সোর্স মাধ্যমে আমরা জানতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে সুকান্ত নাথ, এ যেহেতু ড্রাইভার ছিল, আমাদের এই সারা দেশের বিভিন্ন রাস্তাঘাট তার খুব একেবারে নখদর্পণে, সে চেষ্টা করছে যে আমাদের দেশের বাইরে কোনো জায়গায় পালিয়ে যাওয়ার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত পুলিশ ধরতে পারে কিনা, আর কেন মরতে হলো এই প্রিয়াঙ্কা নাথ সরকারকে। আপনাদের যদি কিছু জানা থাকে বা কিছু আপনারা মনে করেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে সমৃদ্ধ হয়ে আমরা আবার এই খবর প্রকাশ করব, যাতে এই ধরনের ঘটনা আর কখনো না ঘটে। গতকাল একটা
মর্মান্তিক ঘটনা ঘটে, কি শুনেছেন, কি দেখেছেন? আমি তো ঘুমিয়ে সকালে ঘুম থেকে উঠেই খবরটা পেলাম, দুটো ভাই এসে বলল যে এরকম কিছু শুনেছো দিদি? আমি কি না, তো কি হয়েছে? বলে 3 নম্বর আজাদিননগরে একটা মার্ডার হয়েছে গতকাল রাতে 11টার সময় নাকি। আচ্ছা, আমি তো জানি না, আমাকে কেউ ফোনও করেনি। ঠিক আছে, তোমরা যাও, আমি যাচ্ছি। আমি সঙ্গে সঙ্গেই খবর পেয়ে সঙ্গে সঙ্গেই গেছি স্পটে। গিয়ে দেখি যে বডি টডি নেই, বডি তো সকালেই নিয়ে চলে গেছে পুলিশ, বাড়ি সিল করে গেছে। তা ওরা 2-2.5 বছর হয়েছে এখানে আসছে ফ্যামিলি। এবার স্বামী স্ত্রী হয়তো ঝগড়া অশান্তি দীর্ঘদিন চলছে, বললো এখানকার লোকেরা, বললো কিছুদিন আগেও স্বামী স্ত্রী দুজনে ঝামেলা করেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে মার্ডারটা যে করেছে খুব প্ল্যান মতনই মার্ডারটা করেছে। ওর আগেই হয়তো পরিকল্পনা ছিল ওকে মেরে ফেলার, নইলে ওই মুহূর্তে ছুরি কোথায় পাবে? ও সঙ্গে নিয়েই আসছে রাত্রেবেলা। তাহলে এবার বাচ্চা একটা ছিল, বাচ্চাটা কোথায় গেল? আমাদের এলাকার সবাই বলছে বাচ্চাটা কোথায়। আমিও জানতে চাইছি বাচ্চাটা কোথায় আছে, কারণ বাচ্চাটা তো একা একা ওই রাতে কোথাও যাওয়া সম্ভব না। বাড়ির আত্মীয় স্বজনও কেউ তখন আসেনি, বাবাই ছিল, মাকে মেরে ফেলেছে। এবার বাচ্চাটাকে নিয়েও আমার মনে হয় ও কোথাও চলে গেছে, না কি করেছে আমি তো কিছুই জানি না। আমি খুব জানার ইচ্ছা যে বাচ্চাটার কি হলো। পুলিশের কাছে কি দাবি করবে? পুলিশকে, প্রশাসনিককে বলবো আপনারা আপনাদের উপর যথেষ্ট ভরসা আছে। আমি জানি আপনারা সবসময় কাজ করেন মানুষের, জনগণের জন্য। আশা রাখি আপনারা এই কাজটাও সম্পূর্ণ দায়িত্ব সহকারেই করবেন। যে অন্যায় করেছে, যে মার্ডার করেছে, তাকে খুব তাড়াতাড়ি ধরে খুব উপযুক্ত শাস্তি দেওয়া হোক। বাচ্চাটার কথাই তো বলছি, যে বাচ্চাটা কোথায় গেল, বাচ্চাটাকেও খোঁজ করা উচিত যে বাচ্চাটা কোথায় গেল। এলাকার লোকেরা তখন ওই পেছনে একটা পুকুর আছে, ওইখানে সব খোঁজা করেছে, পুলিশও করেছে, কিন্তু পায়নি। আশেপাশে সবখানে দেখেছে, পায়নি বাচ্চাটাকে। হ্যাঁ, বাবা ছাড়া আর কে নিয়ে যাবে বাচ্চাকে? বাচ্চা তো ওই রাতে একা যাওয়া সম্ভব না। 7 বছর 7 বছরের বাচ্চা, সে তো একা ওই রাতে বেরোতে পারবে না। বিকেল হলে না হয় চলে যেত কোথাও, কিন্তু ওই রাতে তো একা কোথাও যাওয়া সম্ভব না। এই ধরনের ঘটনা যারা ঘটালো তাদের কিরকম শাস্তির দাবি করবে? ফাঁসি তো অবশ্যই, নাহলে ভবিষ্যতে আবার আরেকটা মেয়ের জীবন নষ্ট করবে। এইভাবে ওরা এলাকার মধ্যে উশৃঙ্খল হোক বলুন, বা এরকম খারাপ প্রচার বা মার্ডার ঠাডার এইভাবেই চলবে এদের। আতঙ্কে আছে, সবাই খুব আতঙ্কে আছে, আশেপাশের লোক খুব আতঙ্কে আছে, এলাকার লোকও খুব ভয়ে আছে যে কখন কার উপর কিরকম ভাবে, কারণ একজনেরটা দেখে আরেকজনে করবে। আজ ওর ঘরে হয়েছে, কাল আরেকজন ঘরে হবে, পরিবারে হবে, যে ওর স্বামী করে ছাড়া পেয়ে গেল, তাহলে আমিও হয়তো ছাড়া পেয়ে যাবো, এরকম করলে। সেটা যাতে না হয়। আমার শ্যামলী দেব রায়, 27 নম্বর ওয়ার্ড। অশান্তির কোনো কারণ ছিল না, বুঝতে পারলাম না কেন এই জিনিসটা করে বসলো। এত বড় কতটা নৃশংস হলে মানুষ এত বড় একটা অন্যায় কাজ শাস্তি করে কে দেবে না দেবে যাই না, কিন্তু কে একটা বড় খোঁজ দিচ্ছে ওই জায়গাটায় আছে, আমি তাকে শেষ করে ফেলবো।